এটাকে দেখে কি মনে হচ্ছে একটা গাছের টব, কিন্তু এটা গাছের টব নয়। আজকে আপনাদের কাছে গাছের টবের কেক নিয়ে এসেছি রেসিপি। এটা কিন্তু আপনি পুরোটাই খেতে পারবেন। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য আমি 10টা চকলেট বিস্কুট নিয়েছি। চকলেট বিস্কুট আমি ভালো করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এবার এটাকে আলাদা করে সরিয়ে রাখুন। এরপর চকলেট কেকের স্লাইস নেবেন 7 থেকে 8টা মতন। আপনারা চাইলে বাড়িতে তৈরি চকলেট কেকেরও ব্যবহার করতে পারেন। বাড়িতে কীভাবে চকলেট কেক বানাবেন সেটা আমি লিঙ্কে দিয়ে দেব। চকলেট কেকের স্লাইসগুলো গুঁড়ো করে আলাদা করে পাশে সরিয়ে রাখুন। এবারে আমি হাফ কাপ মতন ঠান্ডা হুইপড ক্রিম বিটারে করে বিট করে নেব। তার সাথে ছোট চামচের 2 চামচ কোকো পাউডার অ্যাড করব। কোকো পাউডার অ্যাড করে এটাকে ভালো করে বিট করে নিন। যতক্ষণ না স্টিফ পিক তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করুন। যখন বাটি উল্টে দেখবেন এটা পড়ে যাচ্ছে না, তার মানে বুঝতে পারবেন আমার হুইপড ক্রিম ভালো করে বিট করা হয়ে গেছে। এবারে 2টো কাগজের কাপ নিয়ে নেব। কাঁচি দিয়ে কাগজের কাপের ওপরগুলো একটু করে কেটে নেব। এবারে 110 গ্রাম মতন চকলেট কম্পাউন্ড নিয়েছি। আমি ডার্ক চকলেট কম্পাউন্ড নিয়েছি। এই রেসিপির জন্য অবশ্যই চকলেট কম্পাউন্ডের ব্যবহার করবেন। এটাকে আমি মাইক্রোওয়েভে 1 মিনিটের জন্য রেখে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডাবল বয়লারের মাধ্যমেও এটাকে গলাতে পারেন। এবারে গলানো চকলেট একটু একটু করে এই কাগজের কাপের মধ্যে দিয়ে দিন এবং এটাকে ভালো করে গোটা কাপের মধ্যে ভালো করে লাগিয়ে নিন। গলানো চকলেটটা কাগজের কাপের ভেতরে বেশ পুরু করে লাগাবেন, যেন কাগজের কাপের ভেতরের সমস্ত অংশে লেগে থাকে, কোনো অংশ ফাঁকা না থাকে। এক্সট্রা চকলেট থাকলে এরকমভাবে ঝরিয়ে ফেলে দেবেন। কাগজের কাপগুলো চকলেট দিয়ে ভালো করে কোট করে নেওয়ার পর এটাকে 40 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দিন। 40 মিনিট পর আমি এটাকে কাগজ থেকে বার করে নিচ্ছি। দেখুন আমার চকলেটের কাপ তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা ব্রাশে করে কোকো পাউডার নিয়ে এর গায়ে এরমভাবে লাগিয়ে দেবো, যাতে এটা একটা টবের মতন লুক আসে। দেখে ঠিক মনে হচ্ছে না গাছের টব? তো চলুন এরপরে এটাকে অ্যাসেম্বল করার পালা। প্রথমে আমরা যে কেকটা গুঁড়ো করে রেখেছিলাম একদম কাপের বেসে সেটাই দেব। এরপর দেব স্ট্রবেরি জ্যাম। এর উপরে আগেকার যে হুইপড ক্রিম আমরা হুইপ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এটা অবশ্যই একটা পাইপিং ব্যাগের মধ্যে হুইপড ক্রিমটাকে ভরে নেবেন, এক্ষেত্রে দিতে সুবিধা হবে। এরপরে আবার আমাদের যে কেকের গুঁড়ো করে রেখেছিলাম সেটা যোগ করব। এরপরে আবার হুইপড ক্রিম যোগ করব। একদম শেষে আমরা যে বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দেব। বিস্কুট গুঁড়ো দুটোর ওপরেই ভালো করে ছড়িয়ে দেবেন, এমনভাবে ছড়াবেন যেন নিচের হুইপড ক্রিম দেখতে না পাওয়া যায়। এবারে একটা করে পুদিনা পাতার ডাল নিয়ে এরকমভাবে লাগিয়ে দিন। ঠিক মনে হচ্ছে না দেখে এটা একটা ছোট্ট গাছের টব। এই ছোট্ট গাছের টবটা আপনারা পুরোটাই খেতে পারবেন। খাওয়ার আগে অবশ্যই 1 ঘন্টা ফ্রিজে সেট হতে দেবেন। বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকলে তাদেরকে বানিয়ে দিন। তাদেরকে ভিডিওটা দেখাতেও ভুলবেন না, তারা খুব মজা পাবে। আরও এরকম অনেক নতুন নতুন রেসিপির জন্য সঙ্গে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে লাইক ও শেয়ার করবেন।